আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক হজরত আদম আলাইহিস ইসলামের প্রায় 1000 বছর পর হজরত নূহ আলাইহিস ইসলামকে প্রেরণ করেন। ইসলামের দায়িত্ব নিয়ে ইরাক প্রদেশের দিজিলা ও ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে তিনি অবতীর্ণ হন। তার প্রকৃত নাম আব্দুল গাফফার বিন মালিক, কিন্তু তিনি কোরআনের মধ্যে নূহ নামেই অভিহিত। নূহ কথার অর্থ ক্রন্দন। তার সময় মহাপ্লাবনে আপন স্ত্রী পুত্রসহ প্রায় অধিকাংশ আত্মীয় মারা যায়। তাদের দুর্ভাগ্য দেখে এত কেঁদেছিলেন যে আল্লাহ পাক তাকে নূহ নামেই অভিহিত করেন। 40 বছর বয়সে রমজান মাসে তিনি নবুয়ত লাভ করেন। তারপর থেকে দিনের দাওয়াত দেন প্রায় 950 বছর, কিন্তু মানুষ তার কথায় কর্ণপাত করেনি, বরং নবী হিসেবে মানতে অস্বীকার করে। তারা বলতে লাগলো, তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো খাও, আমাদের মতো পান করো, আমাদের মতো ঘুমাও, তবে কেমন করে নবী হলে? নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। তোমরা যদি আল্লাহকে মানতে অস্বীকার করো তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর আসতে থাকবে। আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু তোমাদের মুক্তির জন্য সতর্ক করছি। এসব কথা শোনার পর তারা আরও রেগে যায় এবং অত্যাচার শুরু করে। কখনো তিনি অচেতন হয়ে যান। জ্ঞান ফিরলে আবার দোয়া করেন, হে আল্লাহ, আমার কওম জানে না, তাদের ক্ষমা করে দাও। তার কওমের লোকেরা বলল, হে নূহ, আপনি অযথা আমাদের সাথে তর্ক বিতর্ক করছেন। আপনি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনার আযাব নিয়ে আসেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চান। আল্লাহ বলেন, হে নূহ, তুমি চিন্তা করো না, পাপিষ্ঠরা নিশ্চয়ই বন্যার আযাবে ডুবে মারা যাবে। তুমি নিজেকে এবং তোমার সাথীদেরকে রক্ষা করার জন্য একটি নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন। তাকে নৌকা তৈরি করতে দেখে তার জাতিরা বিদ্রূপ করতে লাগে, হে নূহ, তোমার এই নৌকা কোথায় চলবে, সমুদ্রে নাকি মরুভূমিতে? কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের কথায় কান না দিয়ে নৌকা তৈরি করতে লাগলেন। নৌকা তৈরি শেষ হলো। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। একতলায় পক্ষীকুল, একতলায় জন্তু জানোয়ার, একতলায় নূহ আলাইহিস সালাম এবং তার সাথীগণ। মহান আল্লাহ তাআলা বলেন, হে নূহ, আপনি পৃথিবীর সমস্ত বস্তু, প্রাণী এবং আপনার অনুগামীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নিন, যাতে মহাপ্লাবনের পর আবারও তারা বংশবিস্তার করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারে। তার সাথে সাথে দোয়াও শিখিয়ে দিলেন। অতঃপর তিনি পক্ষী, সমস্ত জন্তু জানোয়ার, কীটপতঙ্গ, বীজ, ঘাস, ফল ফসল সবকিছুই জোড়ায় জোড়ায় তুলে নিলেন। আল্লাহর আলামত হিসেবে জানিয়ে দিলেন যে যখন রুটি বানানোর উনুন থেকে পানি বাহির হবে তখনই মহাপ্লাবনের জন্য প্রস্তুত হতে হবে। একদিন দেখা গেল তার গৃহতেই উনুন থেকে গরম পানি বের হতে থাকলো। নূহ আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে তাকে খবর দিলেন। তিনি তৎক্ষণাৎ জিনিসপত্র তুলে প্রস্তুত হতে থাকলেন। শুরু হলো আল্লাহর আযাব। চতুর্দিক থেকে পানি আসতে শুরু করে, এমনকি সমস্ত অঞ্চলের জমিন ফেটে পানি বের হতে লাগলো। বিশ্বজুড়ে শুধু মহাপ্লাবন। আকাশ থেকে বর্ষণ শুরু হলো। পৃথিবীর সমস্ত গাছপালা, ঘরবাড়ি পানির তলায় ডুবে গেল। একমাত্র নূহ নবীর নৌকা ভাসমান। নূহ নবীর 3 পুত্র শাম, হাম, ইয়াফিস নৌকায় চড়লেও অপর পুত্র কেনান দাম্ভিকতার কারণে নৌকায় চড়ল না। নূহ আলাইহিস সালাম তার পুত্রকে আহ্বান করে বললেন, হে আমার পুত্র, নৌকায় আরোহণ করো, এছাড়া আর রক্ষাকর্তা কেউ নেই। মহান আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বর্ণনা করেছেন, নূহ আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে বললেন, হে পুত্র, আমার সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকো না। তখন কেনান উত্তরে বলল, আমি কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব, সে আমাকে প্লাবন থেকে বাঁচাবে। অর্থাৎ প্লাবনের পানি পাহাড়ের ওপর পর্যন্ত যাবে না বলেই মনে করেছিল। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, আজ আর এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু কেনান তার অহংকারে ভর করেই সে কথা অস্বীকার করে এবং পাহাড়ে আরোহণ করতে লাগলো। প্লাবনের পানি বাড়তেই লাগলো, নৌকা ভাসতে লাগলো, পাশাপাশি পর্বতে কেনানও উঠতে লাগলো। কেনানের করুণ অবস্থা দেখে পিতা নূহ আলাইহিস সালাম আকাশের প্রতি মুখ তুলে বলতে থাকেন, হে আমার প্রতিপালক, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার পরিবার সমূহকে ধ্বংস করবেন না। কেনান আমার পুত্র, হয়তো এখনই পানিতে পড়ে মারা যাবে। এই কথা শুনে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সতর্ক করে বললেন, হে নূহ, সে তোমার জন্ম দেওয়ার সন্তান হলেও ইমানের ভিত্তিতে সে তোমার থেকে পুরো আলাদা, সুতরাং সে তোমার পরিবারভুক্ত নয়। তার জন্য তুমি এমন প্রার্থনা আমার কাছে করো না। এরূপ অবস্থায় বিরাট এক ঢেউ এসে কেনানকে ভাসিয়ে দেয়।
আল্লাহর কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলেন। অবশেষে 10 মুহররম সারা বিশ্বকে ধ্বংস করার পর প্লাবন বন্ধ হলো। নূহ আলাইহিস সালামের নৌকা যদি সিরিয়া পর্বতের উপর অবতীর্ণ হলো। নূহ আলাইহিস সালাম এবং সহচরবৃন্দ নৌকার অন্যান্য পশুপাখি মিলে আবার পৃথিবীর বুকে বসবাস শুরু করে। মহাপ্লাবনে নৌকাটি রজব মাসের 2 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন ভেসেছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করব এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে বেশি করে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।